সাংবাদিক বন্ধুগণ, আপনাদের সালাম ও শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা জানেন এই ডক্টর আবুল বারাকাত যাকে এই বিজ্ঞ সিএমএম আদালতে আজকে হাজির করা হয়, তাকে একটা অ্যান্টি করাপশনের একটা মামলায়। আপনারা জানেন এই ডক্টর আবুল বারাকাত এই আপনার জনতা ব্যাংককে সম্পূর্ণরূপে ধ্বংস করে দিয়েছে। আপনারা মামলার রেকর্ড ঘেটে মামলার রেকর্ড পড়ে আমরা যেটা দেখলাম, মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীনভাবে সে ভবন স্থাপনা এবং কলকারখানা না থাকা সত্ত্বেও সেরকম একটা অদৃশ্য সাদৃশ্য দেখিয়ে এবং একটা ভুয়া একটা আপনার ব্যাংক থেকে এই টাকা লুট করেছে। টাকার পরিমাণ কিন্তু 1-2 টাকা না, টাকার পরিমাণ হচ্ছে আপনার 2 লক্ষ না না টাকার পরিমাণ। সাংবাদিক বন্ধুগণ, আপনাদের সুবিধার্থে টাকার পরিমাণ এই জন্য বলতেছি যে টাকার পরিমাণটা হচ্ছে অনেক। 297 কোটি 38,87,296 কোটি টাকা তিনি এই জনতা ব্যাংক থেকে আপনার লুটপাট করেছেন। এক অর্থে প্রতারণার মাধ্যমে মিথ্যা, বানোয়াট এবং ভিত্তিহীন একটা স্থাপনা কলকারখানা যার কোনো বাস্তবে কোনো অস্তিত্ব নাই, সেটা সে প্রতারণার মাধ্যমে করে দেখিয়ে এই টাকাগুলো সে আত্মসাৎ করেছেন। আমরা বিজ্ঞ আদালতে আমরা যারা প্রসিকিউশন টিম ছিলাম এবং রাষ্ট্রপক্ষে ছিলাম এবং দুদকের আইনজীবীও ছিল আমাদের সঙ্গে, আমরা বিজ্ঞ আদালতকে বোঝাতে সক্ষম হয়েছি মাননীয় আদালত যে সাবেক ফ্যাসিস্ট শেখ হাসিনার আমল থেকে শেয়ার বাজার, ব্যাংক যারা লুট করেছে তাদের সে একজন অন্যতম দোসর। তাদের কারণেই এই শেয়ার বাজার, এই ব্যাংক আমাদের ধ্বংস হয়েছে। আপনারা জানেন আমাদের দেশের এই অর্থনৈতিক একটা ভঙ্গুর অবস্থা চলতেছে এই ডক্টর আবুল বারাকাতের মতো লোকদের জন্যই। আমাদের এই বাংলাদেশের যে ব্যবসা বাণিজ্য যে অর্থনীতি, সে অর্থনীতি তাদের জন্যই ধ্বংসের দ্বার প্রান্তে। আমরা বিজ্ঞ আদালতে আয়ো থেকে 3 দিন রিমান্ডের প্রার্থনা করেছিল এবং আসামি পক্ষ তার জামিনের আবেদন করেছিল। আমরা যারা প্রসিকিউশন টিম ছিলাম এবং দুদকের আইনজীবী ছিল, আমরা এই জামিনের আপনার ঘোর বিরোধিতা করি এবং আপনার রিমান্ডের সাপেক্ষে বক্তব্য দিই। এবং আদালত এটা একটা, আপনারা জানেন যে অ্যান্টি করাপশনের যে মামলাটা বিজ্ঞ সিএমএম আদালতের তার শোনার কোনো এখতিয়ার নাই, শুধুমাত্র তিনি তাকে সোনারেশ দেখিয়ে তাকে কারাগারে CW মূলে কারাগারে প্রেরণ করেছেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। জি।